ভালো করে মায়েরা শুনবেন, উঁচু জাতের ভগবান আলাদা, নিজ জাতের ভগবান আলাদা। এটা আমি বলছি না, ধর্ম গ্রন্থ বলছে। উঁচু জাত কি পূজা করে? নারায়ণ পূজা করে। আর সেই নারায়ণটার 4টে হাত নয়, শিলারূপী শালগ্রাম। আর নির্জাত যাকে আমরা জগন্নাথ বলছি, জগন্নাথ ভিলদের ঠাকুর। ভিল, ভিল মানে কারা? ভিল মানে জেলে, যারা ধীবর, ধীবরদের। ভিল মানে যারা মাছের উপরে যাদের জীবন নির্ভর। শুধু তাই নয়, যারা আদিবাসী, জঙ্গলের উপরে নির্ভরশীল, তাদের দেবতা জগন্নাথ। জগন্নাথ কোনো উচ্চ বর্ণের দেবতা নয়। শুধুমাত্র জগন্নাথকে নিয়ে আসতে গিয়ে উচ্চ বর্ণের প্রয়োজন হয়েছিল। ভালো করে শুনবেন। এই যে সামনে আসছে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে যে ঠাকুরের পূজা হয়, বলুন তো কোন ঠাকুরের পূজা হয়? শিব ঠাকুরের পূজা হয়। জানেন কি? কথিত আছে, ধর্মগ্রন্থের কথা, আমার কথা নয়, আমার মুখের কথা নয়। শিব ঠাকুরের যে পণ্ডিত পূজা করবে, পরের জন্মে কুকুর হয়ে জন্মাবে। আবার বলছি, মন দিয়ে শুনো, শিবের পূজার প্রসাদ যে খাবে, পরের জন্মে কুকুর জনিতে তার জন্ম হবে। এর জন্য শিব পূজা বাদ দিয়ে পূজা হয় কি? শিবের লিঙ্গ, লিঙ্গ পূজা হয়। ভালো করে বলে রাখি, শুনুন, শিব মন্দিরে দরজা থাকে না, জানালা থাকে না। শিব যেখানে খুশি সেখানে বসিয়ে দেবেন, যেখানে খুশি সেখানে বসিয়ে দেবেন শিবকে, সে পূজা পাবে। শিবের কোনো আচার নেই, কোনো উপাচার নেই, কোনো বিধান নেই, কোনো তিথি নেই, কোনো নক্ষত্র নেই। শিবের স্পেশালি কোনো মিষ্টি খাবার বলে কিছু নেই, যেটা সকলে ফেলে দেয়, যেটা কেউ খেতে চায় না, বিষ, ওটাই শিবের গ্রহণযোগ্য। আগে বুঝতে হবে। তাহলে বলুন তো, শুধুমাত্র তার উদ্দেশ্যে ঘৃণা করে হলেও যদি কেউ মাটি ছুঁড়ে দেয়, সে ভক্তি ভরে গ্রহণ করে, তাহলে তাকে মন্ত্র দিয়ে আচ্ছাদন করলো কারা? সত্যি কি শিব পূজার মন্ত্র লাগে? সত্যি কি শিব পূজায় ফল ফুল লাগে? সত্যি কি শিব পূজার জন্য কোনো তিথি নক্ষত্র লাগে? ইমেজিং করুন, শিবরাত্রির ব্রত যারা পালন করছেন, কবার পূজা হয় শিবরাত্রিতে? কবার পূজা হয় মায়েরা? জোরে বলবেন। 5 বার? 4 বার পূজা হয়। এই 4 বার পূজাতে আপনারা যে বেলপাতা দেন, আর আলাদা আলাদা ভাবে মন্ত্র উচ্চারণ হয়, আলাদা আলাদা ভাবে মন্ত্র উচ্চারণ হয়। ঘুম আসবে না, চোখে যদি ঘুম না আসে, তাহলে মায়েরা একটু বোঝা লাগবে, মন দিয়ে শুনবেন। শিব ঠাকুরের কোনো মন্ত্র লাগে না, বিধি লাগে না, নিয়ম লাগে না, তিথি লাগে না, নক্ষত্র লাগে না, কিচ্ছু লাগে না। তাহলে এই শিব পূজার বিধান আমরা পেলাম কোত্থেকে? একটা ব্যাধ শিকার করতে গেছে জঙ্গলে, জঙ্গলে গিয়ে শিকার করেছে। শিকার করার পরে ফিরতে পারেনি, ঝড় জল উঠেছে। প্রাণ বাঁচানোর জন্যে বধ করা জীবজন্তুগুলো নিয়ে উঠেছে কোথায়? গাছের উপরে। আর সেই গাছটা ছিল কি? গাছটা ছিল বেল গাছ। খেয়াল করবে। আর সেই বেল গাছের নিচে একটা পাথর ছিল, শিলা। এর দ্বারা প্রমাণ পাওয়া যায় পাথর মানেই শিব ঠাকুর। কোনো স্পেশাল পাথরের দরকার হয় না, পাথর মানেই শিব ঠাকুর। কণ কণ মে শিব হ্যাঁ, শিব কণ কণ মে হ্যাঁ। তাকিয়ে দেখুন, পাথর ছিল বেলগাছের গোড়াতে, উঠেছে ও বেলগাছের উপরে। এবার বৃষ্টি হচ্ছে,
বজ্রপাত হচ্ছে, ওই বজ্রের আঘাতে কেঁপে উঠছে ভয়ে, তার গায়ে না পড়ে। এবার বলুন, কাঁচা বেলপাতা গাছ থেকে পড়বে কি? বিচার করুন, কাঁচা বেলপাতা গাছ থেকে পড়তে পারে? পড়তে পারে না। আপনি যত ঝাড়া দিন, লাখ চেষ্টা করুন, কাঁচা পাতা পড়বে না। পড়বে কোন পাতাটা? যে পাতাটা পেকে গেছে, যে পাতার কালার হলুদ হয়ে গেছে, ভয়ে কেঁপে উঠেছে, ঝাঁকা দিয়েছে, ওপর থেকে পাতা পড়েছে, গাছের গোড়াতে নয়, গাছের নিচে। এবার বলুন, শিব পূজার বিধান আমরা যার থেকে জানতে পারলাম, সে কিন্তু পূজা করবে বলে পাতা দেয়নি, ভয়ে কেঁপে উঠেছে, আর গাছের পাকা পাতা নিচে পড়েছে। শিবের মাথাতেও পড়েনি, নিচে পড়েছে। তাহলে সে দিল পাকা পাতা, আর আমরা কি দিচ্ছি? আমরা দিচ্ছি কাঁচা পাতা। সে গাছে উঠে কখনো কখনো ঘুমিয়ে পড়ছে, আবার বাঘ ভাল্লুকের ডাকে জেগে যাচ্ছে। আর আমরা ঘুমাবো না বলে কেউ কেউ চোখে সর্ষের তেল দিচ্ছি, কেউ কেউ জলের ঝটকা দিচ্ছি। আরে ঘুমোলে অসুবিধে কি? ঘুম পেয়েছে, ঘুমিয়ে নাও। ঘুম ভেঙে গেলে উঠে আবার পূজা করবে। জঙ্গলে বেলগাছের গোড়াতে শুধুমাত্র পাথর ছিল, সেখানে কোনো পণ্ডিত ছিল না। তাহলে আজকের আমাদের সমাজে শিব চতুর্দশী পূজার সময় পণ্ডিত কি করে ঢুকলো শিব পূজা? কখনো বিচার করেছেন? শিব সাধারণের দেবতা, সর্বজনের দেবতা, উঁচু জাতেরও নিচু জাতেরও, যে ডাকে তার, যে ডাকে না তারও। গ্রামের লোকজন বলছে, বলরাম, ও বলরাম, বলরাম, তুমি যে গানগুলো গাও, ওগুলো গান নয়, প্রাণ থেকে গাও। তুমি বাড়িতে গাচ্ছ কেন? তুমি জগন্নাথ মন্দিরে গিয়ে গাও। বলরাম বলে উঠলে, ওটা তো উঁচু জাতের মন্দির, আমাদের কি ঢুকতে দেবে? একবার তো গিয়ে দেখো, ঢুকতে দেবে না বলে বাড়ি বসে থাকলে হবে? দেখো, গিয়ে জিজ্ঞাসা করো ঢুকতে দেয় কিনা। যদি ঢুকতে দেয় দিল, না দিল তুমি বাইরে বসে তাকে শোনাবে। বললে, বেশ বলেছ তো, ঢুকতে দেবে দেবে, না দেবে সিঁড়ির উপরে বসে আমি জগন্নাথকে গান শোনাবো। পায়ে পায়ে চলে যায় শিব, পায়ে পায়ে চলে যায় জীবন্ত শিব। জগন্নাথ রূপী শিবকে সঙ্গীত শোনাতে এসে বসেছে হায় সিঁড়ির উপরে, তাই ভোগ লেগেছে জগন্নাথের চরণে, চরণে, চরণে। আমি তোমার দাস, আমি তোমার দাস। জগন্নাথ, 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 জগন্নাথ। যদি চরণে দাও ঠাঁই, এ জীবন ধন্য হয়ে যায়। যদি চরণে দাও ঠাঁই, এ জীবন ধন্য হয়ে যায়। মায়েরা, পূজার ফুল ঠাকুরের কোন জায়গায় দেয়? মাথায় দেয় না বুকে বাগিয়ে মারে? দেয় কোন জায়গায়? পায়ে দেয়। তাহলে পাটা ভালো জায়গা না খারাপ জায়গা? পাটা ভালো জায়গা। যে পূজা করছে সে পূজারি,
চরণে ফুল দেয়, যে পূজা করাচ্ছে অঞ্জলি দিচ্ছে সেও ফুল ঠাকুরের পায়ে বাগিয়ে দিচ্ছে। ঠাকুরের পায়ে থেকে কাদের জন্ম হয়েছে? পিতামহ ব্রহ্মার পায়ে থেকে নিজ জাতের জন্ম হয়েছে। তাহলে ঠাকুরের পা যদি শ্রেষ্ঠ হয়, সেখান থেকে যারা জন্মেছে তারা নিজ জাত কি করে হয়? একটু ভাববেন। জন্মেছে মুখের থেকে, ক্ষত্রিয় জন্মেছে হাতের থেকে, বৈশ্য জন্মেছে উরু উদর থেকে, শূদ্র জন্মেছে পায়ের থেকে। পায়ের থেকে জন্মেছে বলে শূদ্র নাকি নিজ জাত? শূদ্র যদি নিজ জাত হবে, তাহলে ব্রাহ্মণ পূজার ফুলটা ভগবানের পায়ে কেন দেবে? মানে পাটা নিচ না। এই শরীরের সমগ্র সব থেকে শ্রেষ্ঠ জায়গা কোনটা? সেটা হচ্ছে পা। পাই শ্রেষ্ঠ, এটা আমি বলছি না। পা শ্রেষ্ঠ কেন? বাচ্চা যখন জন্মায় দেখবেন দুটো হাতের তালু লাল হয়ে থাকে, দুটো পায়ের পাতা লাল হয়ে থাকে। কেন না? মাতৃগর্ভে আমরা নিচের দিকে মাথা, উপরের দিকে পা করে থাকি এইভাবে, হেষ্টমুণ্ড ঊর্ধ্বপদ, দুটো হাত জোড়া থাকে কর কমলে। আর পা দুটো যে উপর দিকে থাকে, পায়ের উপরে এসে বসে কে? আমাদের ইষ্ট। এটা ধর্মগ্রন্থ বলছে, আমি বলছি না। তাহলে ভগবানের আসন, আসন কমল পদ্ম, সেই পদ্ম দুটো পায়ের উপরে রেখে তিনি বসেন, আসন বিছিয়ে বসেন। তাই পুত্র সন্তান কালো হোক বা ফর্সা হোক, হাতের দুটো তালু আর পায়ের দুটো তালু পিঙ্ক গোলাপি হবেই হবে। এটা ধর্মগ্রন্থ বলছে। তাহলে যে চরণে বসেছে ইষ্ট তোমার, সে চরণ নিচু হয়, এটা কেমন বিচার? মুখের থেকে জন্মেছে ব্রাহ্মণ, মুখের থেকে জন্মেছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ নাকি শ্রেষ্ঠ হয়? বলো তো, মুখের থেকে যেটা বেরোয় ওকে কি বলে? মায়েরা কি বলে? থুতু বলে, এঁটো বলে। তাহলে এঁটো ভালো জিনিস না খারাপ জিনিস? মুখের থেকে যেটা বেরোয় ওটা যদি এঁটো হয়, ব্রাহ্মণ মুখের থেকে বেরিয়েছে, ওটা এঁটো না হয়ে ভালো কি করে হয়? এটা আমি বলছি না। আমি কোনো কমিউনিটি, কোনো জাতকে নিন্দা করছি না। আমি শুধু বলতে চাচ্ছি, এতদিন যে ধর্মগ্রন্থের দোহাই দিয়ে এরা আপনাদের ভুল বুঝিয়েছে, সেই ধর্মগ্রন্থকে ভালো করে বুঝতে শিখুন। ওপরের মাথা যদি শ্রেষ্ঠ হবে, পা দুটো যদি নিকৃষ্ট হবে, তাহলে ব্রাহ্মণ বাড়িতে আসলে আপনারা তাকে কোনটা ধোয়ান? মাথা ধোয়ান নাকি পা ধোয়ান? পা তো নিকৃষ্ট, নিচু যাক, তাহলে ব্রাহ্মণের পা ধোয়াচ্ছেন কেন? ব্রাহ্মণ যখন বাড়িতে আসবে 2-4 ঘটি জল দিয়ে মাথা ধোয়াবেন, কারণ ওরা তো পায়ের থেকে হয়নি, ওরা হয়েছে মাথার থেকে। কোন ব্রাহ্মণকে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, ভালো করে মন দিয়ে শুনবেন। জাতপাত এটা তারা বোঝে, তারা নিজ জাত, তারা বোঝে জাতের জাত কি। জাত আসলে কিচ্ছু নয়, জাত তৈরি করেছে ব্রাহ্মণদের, এটা বড় চালাকি। ব্রাহ্মণরা চালাকি করে জাত তৈরি করেছে, যাতে ও তোমাকে পেপসির বোতলে পাইপ ঢুকিয়ে, যেমন পেপসি চষে বোতলটা দাঁড়িয়ে থাকে, বোতলের ভিতর থেকে পেপসি চুষে নেয়, তেমনি তোমার মাথায় ধর্মের পাইপ ঢুকিয়ে তোমার ইনকাম যাতে চুষতে পারে, তার জন্য জাত তৈরি করা হয়েছে। কি মায়েরা, পালা করব না এগুলো বলবো? তাহলে ঠান্ডা হয়ে যাচ্ছেন কেন?
আমি এগুলো বলতে চাই, ভয় পাচ্ছেন কি? আমি ভয় পাই না তো আপনারা ভয় পাবেন কেন? আপনারা তো আমায় বাবা বলে ডাকেন, যারা ডাকে না তাদের বিষয় আলাদা। বাবা যদি ভয় না পায় তার ছেলে মেয়েরা ভয় পাবে কেন? ভালো করে শুনুন, মরতে হলে জীবনে একবার মরবেন, ভয় পেয়ে যেন মরবেন না। মন দিয়ে শুনে রাখুন, আগে বুঝতে হবে সত্য কোনটা, আর আগে বুঝতে হবে মিথ্যা কোনটা। ব্রাহ্মণ বলছে মাতা শ্রেষ্ঠ, আমরা মাতার থেকে হয়েছি, কিন্তু পূজা করে ফুল দেওয়ার বেলা ফুল দিচ্ছে কোথায়? পায়ে দিচ্ছে। আর সিঁড়িতে বসে বলরাম দাস সে কি বলছে? সে বলছে ঠাঁই দাও চরণে তোমার, ঠাঁই দাও চরণে তোমার। হে না হে না হে না হে না জগত স্বামী অন্তর্যামী অন্তর্যামী হে জগন্নাথ অন্তর্যামী দাও চরণে ঠাঁই আমার, দাও চরণে ঠাঁই আমার, দাও চরণে ঠাঁই আমার। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, মাস, বছর কেটে গেল। 1 বছর ধরে ভজন করছে জগন্নাথের সিঁড়িতে বসে। ভালো করে খেয়াল রাখবেন মায়েরা, যারা দূর দূরান্ত থেকে এসেছেন। প্রেম একদিনে হয় না, কিন্তু একদিন অবশ্যই হয়। ভালোবাসা একদিনে হয় না, কিন্তু একদিন অবশ্যই হয়। আগে বুঝতে হবে, পাথরের উপরে কলসি রাখতে রাখতে, মাটির কলসি পাথরের উপর রাখবেন, রাখতে রাখতে দেখবেন পাথরটাও গাড্ডা হয়ে গেছে। মাটির কলসি বহুত দিন রাখার পরে যদি পাথরও গাড্ডা হয়, এক জায়গাতে যদি আপনি বহুত দিন যান, সে জায়গা
আপনার জন্য জায়গা তৈরি করে দেবে। কীর্তনের প্রথমেই আমি বললাম ঠাকুরের কাছে মাইনে রাখে প্রেম। প্রেম ছাড়া কিচ্ছু মাইনে রাখে না। প্রেম ছাড়া কিচ্ছু মাইনে রাখে না। মাইনে রাখে কি? মাইনে রাখে প্রেম। আপনার টাকা আছে, আপনার থেকে অনেক টাকা ঠাকুরের আছে। আপনার কাছে খাবার আছে, আপনার থেকে অনেক খাবার ঠাকুরের কাছে আছে। আপনার এলাক পোশাক গহনা আছে, আভূষণ আছে, আপনার থেকে অনেক গহনা পোশাক ঠাকুরের আছে। ঠাকুর শুধু কি চায়? ঠাকুর চায় প্রেম। প্রেম ছাড়া ঠাকুর কিচ্ছু চায় না। আপনি গান গাইতে পারেন না, কোনো যায় আসে না। আপনি তাল জানেন না, কোনো যায় আসে না। আপনি তাল জানেন না, আপনার গলায় সুর নেই, কোনো যায় আসে না। আপনি প্রেম দিয়ে গাচ্ছেন তাহলেই হবে। গানে প্রেম থাকলে হবে। প্রেম মাইনে রাখে। আর এই প্রেমটা একদিনে হয় না। আমাকে অনেকে বলে, বাবা সকলে কিরকম ভালোবাসতে জানে, আমার জীবনে ভালোবাসা হয় না। শুনে নাও, এ ভালোবাসাটাও একটা কলা, একটা বিদ্যা। পকেট মারি আর ভালোবাসা এটা সকলার জন্য হয় না। পকেট মারতে জানো না, যদি কারোর পকেটে হাত দাও পিঠের চামড়া থাকবে না। আর ভালোবাসতে জানো না, কোনো মেয়েকে ভালোবাসার অফার করো, তোমার পিঠের চামড়া থাকবে। দুটো সেম একই জিনিস, কিন্তু হয়। কিভাবে হয় বলি শুনুন। ভালোবাসা তার হবে যে লেগে থাকবে। যে চটে সে, ওই দেখেছো ওদিক থেকে বলে দিচ্ছে সে পটে। এটা আমি বলছি না, এটা সামাজিক রীতি রেওয়াজ বলছে। কাউকে ভালোবাসার কথা বলেছেন, সে রেগে গেছে। রেগে গেছে বলে যেন হাল ছেড়ে দেবেন না, হালটা ধরে রাখুন। যে চটেছে ও পড়বে। শুধু কথা বলুন, বাহানা দিয়ে কথা বলুন। প্রথমে কম কথা বলুন, তারপর বেশি কথা বলুন। ফোন করুন, জিজ্ঞাসা করুন কি করছেন, কি খেয়েছেন। ছেন থেকে এবারে তুমি, তুমি থেকে তুই চলে এসো। দেখবে ও যেদিন বুঝতে পারবে এ আমার, তোমার বলা লাগবে না, ফোনের ওপারের মানুষটা কন্টিনিউ তোমার হয়ে যাবে। সময় দিতে হবে। সময় দিলে একটা কুকুর, একটা বেড়াল, তার কাছে মাইনে রাখে কি? মাইনে রাখে সময়। সময় দিন, সে আপনার। পুরো 1 বছর, 1 বছর সিঁড়িতে বসে ভজন গেয়ে যাচ্ছে, গেয়ে যাচ্ছে, গেয়ে যাচ্ছে। আর ঠাকুরকে বলছে, আমি রাধার মতো কাঁদতে জানি না। আমি রাধার মতো কাঁদতে জানি না। আমি মীরার মতো ডাকতে জানি না, জানি না, জানি না। আমি রাধার মতো কাঁদতে জানি না গো, মীরার মতো ডাকতে জানি না, জানি না, জানি না।
রাধার মতো কাঁদতে জানি না, আমি মীরার মতো ডাকতে জানি না গো, ডাকতে জানি না। শুধু জানি ভালোবাসতে, শুধু জানি কাছে আসতে, শুধু জানি ভালোবাসতে, শুধু জানি কাছে আসতে। তুমি ছাড়া কিছু আমি না 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 জানি না, জানি না, জানি না। আমি রাধার মতো কাঁদতে জানি না গো, কাঁদতে জানি না। তুমি করে ভালোবেসে যাই, তুমি ছাড়া জগন্নাথ আমার কেহ নাই, কেহ নাই। তুমি ছাড়া জগন্নাথ আর কেহ নাই, আর কেহ নাই। আমি রাধার মতো কাঁদতে, আমি মীরার মতো ডাকতে, আমি রাধার মতো কাঁদতে, আমি মীরার মতো গাইতে। আমি রাধার মতো কাঁদতে, আমি মীরার মতো ডাকতে জানি না, জানি না, জানি না, জানি না। শুধু জানি ভালোবাসতে, শুধু জানি ভালোবাসতে, শুধু জানি ভালোবাসতে, শুধু জানি ভালোবাসতে। জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জয় উলুধ্বনি, উলুধ্বনি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, না